আসসালামু আলাইকুম সকল কৃষক ভাই। আপনারা যারা নতুন ফসল নিয়ে চাষাবাদের উদ্যোগ নিই, যারা নতুন ফসল চাষ করতে খুবই ইচ্ছুক বা নতুন নতুন প্রজাতির বিদেশি ফসল ফল এগুলো যারা চাষ করতে খুবই ইচ্ছুক, তাদের সম্পর্কেই কিছু কথা আজকে আমি বলবো। তো ভাই দেখুন, আমি বিগত 3 বছর আগে এলাচ গাছ রোপণ করছিলাম জমিতে। তো 2 ধরনের এলাচ গাছ আমার কাছে আছে বর্তমান। তো আমি 3 বছর আগে সবুজ গাছ চাষ করেছিলাম। তো সবুজ গাছের এখন বর্তমান অবস্থা আপনাদেরকে একটু দেখাই। দেখুন বন্ধুরা, এই যে সবুজ জাতের এলাচের একটি চিত্র। তো দেখুন কেমন ফ্যাকাশে এবং সবুজহীন গাছগুলা। এত পরিমাণ পরিচর্যা করছি, তারপরেও এই গাছগুলাকে মানে ওই যে দেশে এলাচ চাষ করা হয় সেই দেশের মতন করতে পারিনি। দেখুন বন্ধুরা, এই একটি ঝাড় আমার বাগানের কর্নারে রয়েছে। তো এই ঝাড়টা গত বছরে অনেক ভালো ছিল। এবার দেখুন, এবার ফল দেওয়ার মৌসুম চলে আসছে, কিন্তু এই দেখুন ফুলের লতি বের হয়েছে কিন্তু ফল নাই, ফুলও নাই। ফুল ফুটছে কিন্তু ফল ধরে নাই। তো এ থেকে আপনারা হয়তোবা শিক্ষা নিতে পারেন যে এলাচ চাষ বাংলাদেশে হয় না। তো এটা ব্যর্থতার গল্প দিয়ে শুরু করছি, কিন্তু সাথে সফলতার গল্পও আছে। তো গাছগুলা দেখুন, এটা আমি নিয়ে আসছিলাম যশোরের বেনাপোলের শার্শা উপজেলা থেকে, শাহজাহান চাচার থেকে এই চারাগুলো নিয়ে আসছিলাম, কিন্তু আমার গাছে কোনো ফলন আসে নাই। এই যে এটা সবুজ জাত, আর এই যে পাশে এটা দেখছেন, এটা হচ্ছে কালো জাত, যেটা হচ্ছে ইন্দোনেশিয়ান জাত, মানে এই বড় এলাচটা এটা। তো বর্তমান আমার যে বাগানে যে গাছগুলো আছে তাদের মধ্যে এই কালো এলাচের গাছগুলোই খুবই ভালো। দেখুন, এটা মাত্র 7টা গাছ নিয়ে আসছিলাম। এখন ঝাড় আমার এখানে এখানে দেখেন আমার এখানে 7টার মতন ঝাড় আছে এবং অনেকগুলা আপনার কাটা কাটা ঝাড় আমি বিস্তার করছি। এই যে দেখেন একটা গাছ, এই গত 3 মাস আগে আমি রোপণ করছিলাম। এখন কয়টা চারা বের হয়েছে দেখুন, 1টা 2টা, আপনাদেরকে গণে দেখাই, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এই মাত্র কয়েকদিনে 8টা চারা হয়েছে। তো আমি আশা করছি এই কালো এলাচ থেকে আমি সফলতা পাবো ইনশাল্লাহ। তো সামনে আরও আপনাদেরকে দেখাই, সামনের আরও গাছগুলা, যে গাছগুলার সবুজ জাতের যে গাছগুলা, এগুলার আপনার একটু দেখাই। দেখুন কেমন, অনেক সার স্প্রে করার পরেও গাছগুলা সুস্থ স্বাভাবিক নেই। আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। তো আপনারা যারা সবুজ জাতের এলাচ চাষ করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা এই সবুজ জাতের এলাচ এগুলা বাংলাদেশে হয় না, এটা থেকে আপনারা সাবধানতা অবলম্বন করবেন। যদিও হয় তো, কিংবা ফুল যদিও আসে আনমৌসুমি, তো 2-4টা এলাচ ধরে, কিন্তু ওদের এলাকাতে যেমন ধরার কথা ছিল বা যেমন ধরছে ওই ধরনের এলাচ আমাদের এখানে ধরবে না, বা আমি এত চেষ্টার পরেও ধরাতে পারিনি, আমি ব্যর্থ। তো ব্যর্থতার পরে আছে সফলতা। তো আমি সফলতার আশার আলো দেখতে পাচ্ছি। দেখছি যে এই কালো এলাচের গাছগুলো অনেক ভালো হয়েছে। যেখানে লাগাইছিলাম সেখানেও সম্পূর্ণ ঝাড় হয়েছে, একটা ঝাড়ও মরে নাই, ঝাড়গুলা অনেক সুন্দর হয়েছে। আমি মাত্র 7টা গাছ নিয়ে আসছিলাম, এখন আমার বাগানে অনেকগুলা গাছ হয়েছে। এই যে দেখুন, এই বিগত কয়েকদিন আগে লাগানো হয়েছে, তাও হয়তো বা 3 মাস 4 মাস হবে গাছগুলা লাগানোর বয়স। তো মাত্র 3-4 মাসের ভেতর এই গাছ থেকে অনেকগুলো ঝাড় হয়েছে, গাছ কুশি হয়েছে। আর সবুজ জাতের যেগুলো ছিল সেগুলা অনেক ফাঙ্গাস ধরে, তারপরে অনেক রোগবালাই, পাতার পোড়া, বিভিন্ন ধরনের রোগবালাইয়ের কারণে সবুজ গাছগুলো নষ্ট হয়ে গেছে। তো
আমার বাগানের সব গাছগুলো আপনাদেরকে দেখাই। এই যে একটা ঝাড়, এই যে একটা ঝাড়, এই যে একটা ঝাড়, এই যে একটা বড় ঝাড়, এটাও বড় ঝাড়। এটা মনে হয় এই বছরে ফল আসবে, এরকমই মনোভাব লাগছে। তো দেখি নিচের দিকে এটার গোড়া থেকে ফলন আসে। তো দেখুন এগুলা কুশি বের হয়েছে, এগুলা 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 হচ্ছে গাছের কুশি। আশা করছি ফলন এবছর পাবো। দেখুন এটা হচ্ছে ফুলের লতি, এটা সোজা, যেটা মোটা এবং সামনের দিকে যেটা একটু হেলে আছে, এটা হচ্ছে ফুলের লতি, ফুলের কুশি। তো বন্ধুরা, আপনারা আমার সাথেই থাকবেন। পরবর্তী ভিডিও আপনাদেরকে আবার দেব, আবার দেখাবো যে আসলে কালো এলাচের গাছ থেকে ফল পাইছে কিনা, ফল আসছে কিনা। আসলে তথ্য দিচ্ছি আপনাদেরকে অনুপ্রেরণার ভিডিও দিচ্ছি। আবার সামনে ভবিষ্যতে আবার ভিডিও দিব। তো আপনারা দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। পরবর্তীতে আপনাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।